হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথে যাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানানো যাবে। তার জন্য দেখে ওইখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছিলাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর একটা টমেটো, আর দুটো পেঁয়াজ, আর একটা গাজর নিয়েছি। আর লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবে নিয়ে নেবে। প্রথমে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কড়ার মধ্যে গ্যাসে না চাপিয়ে এমনি অবস্থাতেই প্রথমে আলুগুলো দিলাম, তারপরে গাজরটা দিয়েছি। গাজরটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে এখানে নাও দিতে পারো। তারপরে একটা টমেটো কুচিটাও দিয়েছি এবং মানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত উপকরণ এখানে দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো দেবে। আর দেখো এখানে পরিমাণ মতো লবণ, হলুদটা অবশ্যই দিতে হবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিয়ে এবার সমস্ত সবজি উপকরণগুলো কিন্তু হাতে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর এখানে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই সবজির মেন রান্নার জিনিস হচ্ছে এই যে মুসুরির ডালটা। এখানে হাতের 1 মুঠ ডাল কিন্তু নিতে হবে। যতটা পরিমাণ সবজি নিলাম তাতে কিন্তু 1 মুঠ ডালই যথেষ্ট। ডালটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, কারণ মুসুরির ডালে প্রচণ্ড পরিমাণে পাউডার থাকে। ভালো করে ধুয়ে কিন্তু আমি সবজির মধ্যে অ্যাড করে দিলাম। আবারও নেড়ে চেড়ে সমস্ত সবজি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো ওপর থেকে জলটা একদমই মেপে দিতে হবে, যাতে সবজিটা সিদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে এবং মাখা মাখা ধরনের সবজিটা হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। তারপরে গ্যাসটা অন করে আমি গ্যাসের বসিয়ে দিয়েছি এবং ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ বাদে খুলে আমি একটু নেড়েচেড়ে দেখব যে কতটা পরিমাণ হয়েছে। এখানে সবজিটা প্রায় 50% মতো হয়ে গেছে, এখনও 50% বাকি আছে। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদে আবারও ঢাকনাটা নামিয়ে দেখলাম এখানে প্রায় পুরোটাই একদম হয়ে গেছে। আলুটা গলিয়েই বুঝতে পারা গেল, আর সবজিটা দেখেই মনে হচ্ছে একদমই হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। এবার সবজিটা কিন্তু সোমবার দিতে হবে, তার জন্য এখানে সর্ষের তেল দিলাম আমি। আর প্রথমে তো সর্ষের তেল সবজিতে মেখে দিয়েছিলাম, তার জন্য এখানে অল্প পরিমাণে দিলেই হবে। আর সোমবারের জন্য 2টো তেজপাতা আর গোটা দিয়েছি হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপরে সমস্ত সবজিটাই এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস নেড়েচেড়ে নেব এবং তারপরে আমি গ্যাসটা অফ করে কিন্তু নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, ভাত, রুটি, মুড়ি এবং সব কিছুর সাথেই কিন্তু এই সবজি রান্নাটা অসাধারণ লাগে। আর আমাদের ঘরে তো সবসময় এই সবজিগুলো থাকেই, আমরা কিন্তু চটজলদি এরকমভাবে বানিয়ে নিতেই পারি। তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা আজকের অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর দেখো এখানে আমি নামিয়ে নিলাম সবজিটা একটা বাটির মধ্যে। তারপরে কিন্তু আমি খেয়ে দেখব যে কতটা সুন্দর হয়েছে এই সবজিটা। যারা ফেসবুক থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দেবে আর লাইক করে দেবে। আর যারা হচ্ছে ইউটিউব থেকে চ্যানেলটিকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর রান্না রোজই দেখতে পাবে। দেখো এখানে ভাত নিয়েছি কিছুটা, আর এখানে তরকারির সবজিটাও কিছুটা নিলাম, তারপরে মেখে নিয়েছি। মানে তরকারিটা গরম ছিল, আরও খেতে বেশি ভালো লাগছে। আমি একটু ভাত দিয়েই খেয়ে দেখছি। তো রুটি, মুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু এই সবজিটা অসাধারণ লাগে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো রেসিপির সাথে।